আসসালামু ফোন দিছি ফোন ধরেন না। ও পুরি নামছে না। আমি আর কইছ আছে নামার আগে তোমার ফোন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমার নতুন পুকুরে মাছ ফেলাবো, তাই ভাতিজা মন্নানকে নিয়ে চলে যাচ্ছি মাছের হ্যাচারিতে মাছ আনার জন্য। তো যেতে যেতে ভাইপোর সাথে গল্প করতেছিলাম যে এতটুকু ছোট পাইলায় এত মাছ কীভাবে কি নিয়ে আসবো। তো ভাইপো বলছিল, চাচা কোনো সমস্যা নাই, আমি আস্তে আস্তে চালাবো, আপনি পিছনে বসে শক্ত করে পাতিল ধরে বসে থাকবেন। তো অলরেডি চলে এসেছি মাছের হ্যাচারিতে। তারা অলরেডি জাল টাল নিয়ে সবাই নেমে পড়েছে পুকুরে। তো তারা জাল টানতেছে, এমতো অবস্থায় আমরা এসে হাজির হয়েছি। ফোন দিছি ফোন ধরেন না। ও পুরি নামছে না। আমি আর কইছ আছে নামার আগে তোমার ফোন দিবি জানে। তো আসার পরে চাচার সাথে কুশলাদি বিনিময় করলাম। চাচা হচ্ছে হ্যাচারিতে মাছের পুকুরে, সে হচ্ছে তাদের সাথে হেল্প করতেছে। তো আমি আসলে মানে নামার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে মোটরসাইকেলে ভিজা পুরো যাওয়াটা সম্ভব হবে না, তাই হচ্ছে তাদের সাথে নামতে পারি নাই। তো অলরেডি তারা হচ্ছে টানতে টানতে জাল নিয়ে আসছে কাছাকাছি। আসলে কিছু ছোট ছোট পোনা জালের সাথে গেঁথে গেছে, তো ওই জন্য ঝেড়ে ঝেড়ে মাছগুলো একদিকে নেওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ এক জায়গায় নিয়ে তারপরে হচ্ছে পাতিলে কিংবা হচ্ছে টিনের উপর রেখে তারপরে গুনে গুনে আসলে মাছগুলো দেওয়া হবে। তো খুব সুন্দর একটা দৃশ্য। তারা সকলে মিলে আসলে ছেঁকে ছেঁকে এক কানায় নিয়ে আসতেছে। তারা হচ্ছে ছোট করে কাঠারার মতো বানিয়ে ওটায় মাছ রেখে পেলা দিয়ে উঠিয়ে উঠিয়ে তারপর হচ্ছে গুনে গুনে দিবে। তো আসলে আমি ভিডিও করতেছিলাম আর দৃশ্যগুলো দেখতেছিলাম, খুব ভালোই লাগছিল। তো এবার মাছগুলো হচ্ছে ঝাঁঝরি দিয়ে টিনের উপরে উঠানো হচ্ছে এবং ওখান থেকে বেছে বেছে পাতিলে রাখা হচ্ছে এবং ওখান থেকে আমরা গুনে গুনে মাছগুলো নিব। তো সর্বপ্রথম আমি আসলে মোটরসাইকেল নিয়ে যাওয়ার কারণে চাচা বলছিল যে সর্বপ্রথম ভাতিজারে মাছগুলো দিয়ে দিই, তারপর আপনারা নেবেন। আসলে অনেকগুলো কাস্টমার ছিল, সকলের আগেই আমাকে মাছগুলো দেওয়া হয়েছিল। তো এবার মাছ উপরে নিয়ে আসা হয়েছে এবং চাচা আমাকে গুনে গুনে দিচ্ছে। আমার ওই ছোটো পাতিলটা, ওই পাতিলটা এসে গুনে গুনে দিতেছে। চাচা বলতেছিল যে বাবা আমি মাছ গুনে দিচ্ছি, তুমি খেয়াল করো। তো আমি বলতেছিলাম যে কাকা ওটা সমস্যা নাই, হয়তো আমার 10টা বেশি হবে আর না হয় কম হবে, ওটা কোনো ব্যাপার না। আর আপনি লোক হিসাবে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি, সুতরাং হচ্ছে ওই বিষয়টা নিয়ে আমি টেনশন ফিল করতেছি না। আপনি মাছ গুনে গুনে দেন, মাছ যাতে সুস্থ থাকে, আমি বাড়ি পর্যন্ত নিতে পারি, সেটাই হচ্ছে বড় কথা। তো চাচা হচ্ছে সুন্দর করে মাছগুলো গুনে গুনে দিতেছে আর আমাকে বলতেছিল তুমি হাত দিয়ে পানির উপর ফেনা তুলে ফেলো। তো আমি হচ্ছে মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য হাত দিয়ে জোরে জোরে শব্দ করতেছিলাম। তো অলরেডি আমার মাছ সব গোনা শেষ হয়ে গেছে এবং পাতিল ভর্তি করে আমরা হচ্ছে এখন মোটরসাইকেলে উঠে আমরা খুব দ্রুত চলে যাব আমার বাড়ির পুকুরে, যেখানে আমরা মাছ ফেলবো। তো অলরেডি হচ্ছে চাচা আমার সাথে হেল্প করে, পাতিল নিয়ে আমরা হচ্ছে মোটরসাইকেলের কাছে যাচ্ছি। মোটরসাইকেলে উঠে আমরা আসলে খুব দ্রুতই বাড়ির দিকে রওনা করব, কারণ হচ্ছে ছোট পাতিলে অতিরিক্ত মাছ হওয়ার কারণে মাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য হচ্ছে চাচা বলতেছিল বাবা সময় না করে তুমি খুব দ্রুত চলে যাও। তো অলরেডি হচ্ছে আমরা চলে এসেছি, খুব বেশি সময় করি নেই। আমার বাড়ির পুকুরে আমি মাছ গুনে গুনে ফেলতেছি, অর্থাৎ যেই মাছগুলো অসুস্থ সেগুলো আগে ফেলার চেষ্টা করতেছি। তো এভাবে মাছগুলো ফেলতেছি। দর্শক আমার নতুন পুকুরে মাছ ফেলাইতেছি। এই যে বিভিন্ন কোয়ালিটির মাছ রই আছে, এখানে রুই আছে, গ্লাস কাপ আছে, সিলভার পুডি, মাছের সাইজও বেশ মাশাআল্লাহ খুব ভালোই আছে। কাছ থেকে দেখো মাছের সাইজ কিন্তু বেশ ভালো। তো আমার লাইফে এই প্রথম এমন অভিজ্ঞতা যে মাছ দূর থেকে এনে নিজের পুকুরে ছেড়ে দেওয়া। এরকমভাবে আমি কখনোই নিজেকে মাছ আনি নাই, অর্থাৎ মাছ গ্রামে নিয়ে আসতো, সেখান থেকে আমরা মাছ কিনে পুকুরে মাছ ফেলাইতাম। তো এই জীবনে ফার্স্ট আমার যে হ্যাচারি থেকে মাছ নিয়ে আসলাম এবং নিজে হাত দিয়ে গুনে গুনে পুকুরে ফেললাম। তো সর্বোপরি আমার পুকুর এবং বাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে এবং কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।